ওই চুপ, ওই তোর ভাবি লাগে মাল। তবে দোস্ত যাই বলিস না কেন, শুনি কেন তোকে এই অবস্থা দেখে কোনো মেয়েই পছন্দ করে না। ওই আওয়াজ কম, একদম মেরে ফেলাম। কিরে দোস্ত, এই সামনে সিগারেটের শেখাতে তুই উপ করতেছিস, আর যখন প্রেম করে হৃদয় শেখা খাবে তখন কি করবি? না রে মামা, এমন কথা বলিস না। ঘরে হারাইলে আমি মইরাই যাবো। ব্যাপার কি, ওর বাইরে নিয়ে আসছে? কালকের বিষয়টা কি মাইন্ড করছে নাকি ও? আমি যাইতে থাকি। জাস্ট মজা হবে, ঠিক আছে দোস্ত? কি রে ভাই, সুজন না? হ্যাঁ তাই তো। সুজন, কলেজ যাবি না? ক্লাস তো শুরু হয়ে গেছে। কি রে বেটা, তুই আবার এত মনোযোগ হইলি কবে থেকে? না রে দোস্ত, ভেবে দেখলাম আসলে পড়াশোনায় সব। এতদিন মালপানি দেখাইছি, ফাজলামি করছি, এটি সব ছাইড়া দিব দোস্ত। তোকে মতো ভালো স্টুডেন্ট হবো, ঠিক আছে? আর তোরা একটু আমার হেল্প করবি নাকি বল? অবশেষে ট্রান্সফার সার্টিফিকেটটা পেয়েই গেলাম। ভাবতেছি বিড়ি সিগারেট খাওয়া সব ছাইড়া দিব, ভালো হয়ে যাবো। তবু যদি সুমি আমার দিকে একটু তাকায়। তুই কি সুমিরে ভালোবাসিস নাকি? কি বলিস? সারা কলেজ জানা, তুই জানিস না? সুমি কি তোরে ভালোবাসে? জানি না, তবে আরে ও কে রে? দোস্ত তুই যেহেতু ভালোই হবি, মুখ খারাপটা একটু কমা, মুখের ভাষাটা একটু সুন্দর কর। আরে বেটা, ওইটা তোর বড় ভাই হয়। ও আচ্ছা, তবে যাই বলিস দোস্ত, থ্রি পিস আজকে ওরে ঝাক্কাস লাগতেছে। আই তোরা কি ওর দিকে তাকাবি না, ওরে শুধু আমি একাই দেখবো। রিক, একটু এদিকে আসো তো। রিক, আমি আজই কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিলাম। আমার বাবার বদলি হয়ে গেছে, আমি আর এই কলেজে পড়াশোনা করব না। তোমাদের সবাইকে খুব মিস করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, একজন ভালো মানুষ হও, এই দেশ ও দশের উন্নতি করো। আর খুব অল্প সময় আমাদের এই বন্ধুত্বটা হয়েছিল, তাই তোমাদেরকে কখনো আমি ভুলতে পারবো না। যদি সম্ভব হয় কাল বিকাল 5টায় তুমি আর সুজন আমার জন্য বটতলা অপেক্ষা করবে। তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে। ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। বাই বাই। সুজন, কাল বিকেল 5টায় সুমি তোরে দেখা করতে বলছে বটতলায়। তোকে নাকি কি যেন বলবে। ও তো আজ কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিছে। ওকে মামা, ঠিক আছে। আচ্ছা, সুমি যেহেতু আমার ডাকছে কালকে 5টায়, তার মানে সুমি আমার ভালোবাসে। দোস্ত তাহলে যা, আজ তোরা ক্লাস কর। আচ্ছা ঠিক আছে। আমি আর আজ ক্লাস করব না, মনটা ভালো নাই। আসলে সুমি কালকে কি বলবে বুঝতেছি না। ও আমাকে একা না, অনেকে দেখা করতে বললো। আচ্ছা এত সব ভাবছি কেন, কাল বিকেলেই তো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। দোস্ত আর যাই বলিস, তুমি মার কাল তো চলেই যাইব। কালকে দুজনে মিলে ওর ইচ্ছা, কালো বর্তমান রাস্তা যাওয়ার আগে দুজন দাঁড়ায় থাকবো, ওরে তুইলা নিয়ে আন। কি বলিস দোস্ত? রিক জানতে পারলে তো আমাদের মাইরাই ফেলবো। ধুরো হালা, সে জানবো কেমনে? ওরে যখন আমরা তখন মোবাইলে ধারণ করবো, ওরে ভয় দেখামো, যে কারো বললে দিলে আমরা ভিডিও ভাইরাল করে দেবো। ও দোস্ত, তোর মাথায় সেই বুদ্ধি তো। আর মাল পানির ব্যবস্থা করবো। রহমান মামার বাসা তো ফাঁকাই আছে, ওখানে ইচ্ছা মতো দুজনে লাগলে রহমান মামার চালু হয়ে গেছে।
চল জায়গা। কিরে দোস্ত, এত তাড়াতাড়ি আইসা পড়লি আজকে, বুঝলাম না ঘটনা কি? প্রেম তো তর্স হচ্ছিল না, কিন্তু দেখ আচ্ছা, এখন খবর আসলো কেউ তো না। এখনো আসলো না, মানে টাইম কয়টা বাজছে বুঝলাম না। আমি বুঝতেছি না আসলে ও কি আমাদের সাথে মজা করলো কিনা। মজা না, মাইয়া মানুষ একটু আসতে লেট হইতেই পারে, ফ্যামিলির প্রবলেম থাকতেই পারে, বুঝছ না? দেখি আর একটু ওয়েট করি। টাইমও তো অনেক হয়ে গেছে রে। আচ্ছা দোস্ত, আমি না তোকে একটা কথা বলবো ভাবতেছি, তো আসলে কারে ভালোবাসে, আমারে না তোরে? এটা বাদ দে দোস্ত, ও কারে ভালোবাসে এটা আজকেই প্রমাণ হইব, ও যেহেতু ডাকছে এই জায়গায়। তোরে যদি ভালোবাসে আমার তাতে কোনো কষ্ট নাই, তুই তো ভালো পোলা, তোরা ভালো থাকবি, আমি তোদের জীবন থেকে সরে যাব। সেটা আসুক, তারপর বোঝা যাবো ও তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, দেখা বস যাক। একটু, বস, ও বস। আসুক, হ্যাঁ। টাইম তো হয়ে গেছে, কয়টা বাজে? দোস্ত একটা কাজ করি, ও তো আসলে ফোন দিবেই নি, এখানে আর কতক্ষণ অপেক্ষা তাহলে করব? চল আমরা যাই। সন্ধ্যা হয়ে আসতেছে, একটা কাজ কর, কাজীপাড়া ওর বাসার দিকে যাই, দেখি কি অবস্থা। চল তাহলে শালিরে লেট না করে আজকে- চলে যাই। হ্যাঁ চল। পয়সা থেকে লাভ নাই, বুঝছ না? এই মামা, কাজীপাড়া যাবা? না মামা, কাজে করা যাবো না। কেন মামা? এই দেখে এক মাই রহমানের বাসায় ঢুকতে মানে? রহমানের বাসায়? রহমানের বাসা। এই কত আগে। আচ্ছা, মেয়েটা কি সুন্দর মতো ছিল? হ্যাঁ। জোর করে আনিছে? হ্যাঁ। দোস্ত কাজ তো খারাপ। ওঠো, ওঠো। বাবা চলো। খুব জামাক তোমার না, কলেজের প্রত্যেকটা ছেলেদের পিছনে ঘোরা। ওই দেখ তো, তখন আমার মনে হয় কি করছিস তোরা ওরে? তোমরা সাহস পেয়ে ওরে মারো, ওরে নিয়ে আসছিস তোরা। জানিস তুই কালকে হাত দিছিস। ওই ধর, কি করে পারলি তোরা এটা? তোরা না আমার ক্লোজ ফ্রেন্ড ছিলি। তোর এত বড় সাহস, তুই ওরে কাজ করছিস? তোর আজকে আমি মাইরে ফেলাম। কারে তুলে নিয়ে এসেছিস কষ্ট করার জন্য, আর সে তোদের জীবন বাঁচাচ্ছে। দেখেছো রিক, খুশি হয়েছো না? তোমার বন্ধুরা, তুমি যাদের সাথে মেলামেশা করো তারা কতটা খারাপ, কতটা জঘন্য। সুজন আর রিক, দেখেছো তোমরা কাদের সাথে মেলামেশা করো? আমি জানি তোমরা দুইজনই আমাকে ভালোবাসো। হ্যাঁ, কখনো কখনো আমিও তোমাদের ভালোবাসি প্রেমে জড়িয়ে যেতাম, কিন্তু না, যখন বাস্তবতা দিয়ে ভাবতাম আমাদের এটি প্রেম ভালোবাসা আমাদের জীবন নয়, আমাদের জীবনে আরো অনেক কর্তব্য আছে, দেশের প্রতি, আমাদের পিতামাতার প্রতি। সমবয়সী প্রেম আমি পছন্দ করি না, কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি সবার প্রতি সব কর্তব্য পালন করে আমার কাছে আসতে পারবে আমি তাকে বিয়ে করব, সেটা হোক তুমি রিক অথবা সুজন তুমি। আর হ্যাঁ, শিপন আর তানিম, তোমাদের দুইজনকেও আমি ক্ষমা করে দিলাম, তোমরা ওদের ক্ষমা করে দাও। আমরা তোমার বোন আর তোমরা আমার ভাই, তোমরা কি করে পারলে এরকম মাতাল অবস্থায় তোমাদের বোনের উপর ঝাঁপিয়ে পড়তে? তোমরা কি পারতে নিজেদের বোনের উপর এভাবে করে ঝাঁপিয়ে পড়তে? শোনো, স্কুল কলেজে থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি সেটাই আসলে আসল শিক্ষা নয়, নিজেদের মনুষ্যত্ব থেকে যে শিক্ষা পেতে হয় ওইটাই জীবনের আসল অর্জন।